উপন্যাস তুই শুধু আমারই, লেখিকা জান্নাত ইসলাম। পর্ব সংখ্যা 1। ইনায়ের ছোট্ট হৃদয়ে আজকে খুশির বন্যা বয়ে যাচ্ছে। দ্রুত একটি দরখাস্ত লিখে অফিস রুমের দিকে পা বাড়ায় ইনায়া। হেড স্যারের থেকে অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করে। ইনায়ের হাতে দরখাস্ত দেখে হেড স্যার জিজ্ঞেস করে কিসের জন্য ছুটি নেবে। ইনায়া বলে আপুর বিয়ের জন্য ছুটির আবেদন। স্যার ইনায়ের হাত থেকে দরখাস্তটা নেয়। সেখানে দেখা যায় 8 মাস 3 তারিখ 2023 থেকে 8 তারিখ 8 মাস 2023 পর্যন্ত বন্ধের জন্য আবেদন। স্যার ইনায়াকে জিজ্ঞেস করে এতদিন কেন ছুটি নিতে হবে, বিয়ের 2-3 দিন আগে ছুটি নিলেই তো হয়। ইনায়া স্যারকে বলে স্যার প্রোগ্রাম আছে, আবার কেনাকাটা করতে হবে, সেই জন্য ছুটির আবেদন। স্যার আর কিছু বলে না, দরখাস্তে সাইন করে দেয়। ইনায়া স্যারকে সালাম জানিয়ে অফিস রুম থেকে বের হয়ে দ্রুত ক্লাসের দিকে পা বাড়ায়। মারিয়াকে জড়িয়ে ধরে ইনায়া। স্যার আমাকে জানিস ছুটি দিয়ে দিছে, কিছু বলেও নাই, তুই যাবি এ ক্লাস পর। হ্যাঁ। মারিয়া বলে যদি আমাকে ছুটি না দেয় তাহলে? আর আমরা তো একই ক্লাসের, যদি আমাকে কিছু বলে? কিছু বলবে না, আর আপুর বিয়ে আমরা ছুটি নিতে পারবো না এরকম কোনো কথা তো আর নাই। ইনায়ার কথায় একটু স্বস্তি পায় মারিয়া। পরবর্তী ক্লাসে মারিয়া যায় দরখাস্ত নিয়ে। স্যার মারিয়াকে বলে একটু আগে একটা মেয়ে আসছিল, তার দরখাস্ত আর তোমার দরখাস্ত তো ঠিক একই। মারিয়া আমতামতা করে বলে স্যার আমি আর ইনায়া বোন, আর আমাদের আপুরই বিয়ে। স্যার কিছু না বলেই দরখাস্তে সাইন করে দেয়। যাওয়ার আগে স্যার মারিয়াকে বলে শোনো, তোমাদের আগে কখনো দেখিনি ছুটি চাইতে, সেই জন্য মূলত ছুটি দেয়া, আর বিনা কারণে ছুটি নেবে না। কিছুদিন পরে কিন্তু তোমাদের মেট্রিক পরীক্ষা, সেটা মাথায় রাখতে হবে। মারিয়া স্যারকে সালাম জানিয়ে অফিস রুম থেকে বেরিয়ে আসে। মারিয়া ইনায়াকে জড়িয়ে ধরে, বলে ছুটি দিয়ে দিয়েছে। ছুটির সময় ওরা অনেক গল্প করতে করতে যায় আপুর বিয়েতে ওরা কী করবে। মারিয়া আর ইনায়া চাচাতো বোন, ওরা জয়েন্ট ফ্যামিলি। এখন সেরকম জয়েন্ট ফ্যামিলি দেখা যায় না। ইনায়ার বাপ চাচা দুজন, ওদের কোনো ফুপু নেই, আর ওরা অনেক শান্তিপূর্ণভাবে থাকে, ওদের মধ্যে কোনো ঝগড়াও হয় না। ইনায়া আর মারিয়া বাসায় গিয়ে দ্রুত রেডি হয়ে যায়। আজকে ওরা ঢাকা নিউ মার্কেটে মার্কেট করতে যাবে। সাথে যাবে এই বাড়ির বড় ছেলে তুহিন, আর যার বিয়ে তার নাম ফারজানা, ইনায়ার আপন বড় বোন। ফারজানাও ইনায়াদের সাথে যাইতে চাইতেছে। ওকে অনেকবার বড়রা মানা করছে এই সময় যাওয়া দরকার নেই। তোর হাজব্যান্ড কিছু বললে? ফারজানা বলছে না, কিছু বলবে না, সমস্যা নাই, আমি আমার বোনদের পছন্দ করে মার্কেট করে দিব, প্লিজ আমাকে যেতে দাও। পরে ইনায়া, মারিয়া, তুহিন এবং ফারজানা মার্কেটে যায়। ওরা প্রায় মার্কেটে পৌঁছায় 7টা বাজে। তুহিন নিজের জন্য কেনাকাটা করে এবং মারিয়া ও ইনায়া নিজের জন্য কেনাকাটা করে। মারিয়া আর ইনায়া সেম ড্রেসই কিনে। ওরা বিয়ের জন্য 2টা গাউন কিনে, পিঙ্ক কালার ছিল। গাউন দুটো দেখতেও অসম্ভব সুন্দর, এটা ফারজানার পছন্দ। তারপরে ওরা দুটো 3 পিস দেখে। মারিয়া অনেক চাইতেছিল 3 পিস কিনতে, কিন্তু ফারজানা বারবার বলতেছিল আরও 2টা গাউন নে, সমস্যা নাই। আর ইনায়াও চাইতেছিল গাউন নিতে, কারণ ইনায়া খুবই ছোটো মোটো দেখতে। ইনায়ার বয়স হচ্ছে 17, দেখতে একদম বাচ্চা বাচ্চা লাগে। ওরা হচ্ছে তালুকদার বংশ, তালুকদার বংশের 3 মেয়ে অসম্ভব সুন্দর। সব থেকে আকর্ষণীয় হচ্ছে ইনায়া। ইনায়াকে দেখতে প্রচুর বাচ্চা বাচ্চা লাগে। ওরা দুটো অ্যাশ কালারের ভিতরে গাউন নেয়, এটা ওরা রিসেপশনের জন্য নিছে। আর এই 2টো গাউন পছন্দ করে দিয়েছিল তুহিন। তুহিন মারিয়ার বড় ভাই, তুহিনকে সবাই ভয় পায় অনেক। আসসালামু আলাইকুম গাইস, তোমরা যদি পার্ট 2 চাও কমেন্ট করো। উপন্যাসটা অসম্ভব সুন্দর, আমি তোমাদের তাড়াতাড়ি পরের পার্ট দেওয়ার চেষ্টা করব।